চলতি বছরের মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা থেকে ফায়দা নিয়েছে চীন। আমেরিকার একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে, আর তাতেই নতুন করে চাপানোতর শুরু হয়েছে। আমেরিকা চীন অর্থনৈতিক এবং নিরাপত্তা পর্যালোচনায় কমিশনের রিপোর্ট প্রকাশ এসেছে। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধকে চীন কিভাবে নিজের স্বার্থে কাজে লাগিয়েছে এই রিপোর্টে তার ডিটেলস ব্যাখ্যা করা হয়েছে। যে রিপোর্ট ঘিরে এক উত্তেজনা বেড়েছে তাতে পরিষ্কার লেখা হয়েছে, চীনের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র যেমন HKU-9 এয়ার ডিফেন্স সিস্টেম, J-10 ফাইটার জেট, PL-15 ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। মানে এর মধ্যে দিয়ে বিশ্বের ক্ষেত্র পরীক্ষা করা হচ্ছে। আর এখানেই শেষ নয়, প্রতিবেদনে বলা হয়েছে এরপর চীন পাকিস্তানের কাছে KJ-500 ফাইটার জেট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব দেয়। তবে চীনের তৈরি এই সমস্ত যুদ্ধাস্ত্র আদৌ কি কার্যকরী? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে অপারেশন সিন্দুরে পাকিস্তান কার্যত মুখ থুবড়ে পড়েছিল, আর পাকিস্তানের ব্যবহার করা বেশিরভাগ যুদ্ধাস্ত্রই ছিল চীন এবং তুরস্কের। তাই চীনের তৈরি যুদ্ধাস্ত্র কিনে আদতে পাকিস্তানের কতটা লাভ হবে তা সত্যিই চিন্তার। ভারতীয় সেনাকে আটকাতে PL-15 ক্ষেপণাস্ত্র পাকিস্তান ব্যবহার করেছিল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আছড়ে পড়েও সেই ক্ষেপণাস্ত্র ফাটেনি। আর এদিকে এদেশের সীমান্তবর্তী একটি গ্রামে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। চীনের তৈরি J-17 যুদ্ধবিমানকে ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা। ভারত লাগোয়া সীমান্তে মিসাইল লুকানোর বাংকার বানাচ্ছে চীন। 2020 সালে ভারত চীনের সংঘর্ষ হয়। সেই জায়গা থেকে মাত্র 110 কিলোমিটার দূরে তিব্বতের প্যাংগং লেকের পূর্ব তীরে নির্মাণ কাজ দ্রুত এগোচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে চীন ভারত সীমান্তের কাছে নতুন মিসাইল শেল্টার কমপ্লেক্স তৈরি করেছে, আর এতে মিসাইল উৎক্ষেপণের জন্য বাংকার বানানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে এটি ভারতের বিরুদ্ধে চীনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার নতুন প্রচেষ্টা। স্যাটেলাইট ছবিতে স্পষ্টভাবে দেখা গিয়েছে গার কাউন্টিতে একটি নতুন বিমান প্রতিরক্ষা কেন্দ্র তৈরি করা হচ্ছে, যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC থেকে মাত্র 65 কিলোমিটার দূরে। এটি ভারতের সম্প্রতি আপগ্রেড করা নাইমা এয়ারফিল্ডের ঠিক বিপরীতে অবস্থিত। আমেরিকার কোম্পানি অল সোর্স অ্যানালিসিসের গবেষকরা প্রথম এই নকশা শনাক্ত করেন, যার মধ্যে রয়েছে একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ ভবন, ব্যারাক, যানবাহনের শেড, অস্ত্র সংরক্ষণাগার এবং র্যাডার সাইট। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এগুলি ট্রান্সপোর্টের ইরেক্টর লঞ্চার, যানবাহনের জন্য স্লাইডিং ছাদ সহ আচ্ছাদিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবস্থান তৈরি করেছে। এই যানগুলি দূরের HQ-9 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম বহর করে, উপরে তোলে এবং গুলি চালায়। গোয়েন্দা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এই শক্ত বাংকারগুলি ক্ষেপণাস্ত্রগুলিকে লুকিয়ে রাখার এবং আক্রমণ থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। প্যাংগংয়ের কাছে একই রকম একটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে। প্যাংগং লেকের পূর্বে একই রকম একটি কমপ্লেক্স তৈরি করা হয়, এতেও একই রকমের সুবিধা রয়েছে। এটি কমান্ড সেন্টার, ব্যারাক, র্যাডার এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উপসাগর। আমেরিকার মহাকাশ গোয়েন্দা সংস্থার ভেন্টারের স্যাটেলাইট ছবিতে নিশ্চিত করা হয়েছে এই উৎক্ষেপণ কেন্দ্রগুলি স্লাইডিং ছাদ দেখা যায়। প্রতিটি কেন্দ্রে দুটি করে যানবাহন রাখা যায়। একটি ছবিতে ছাদটি খোলা দেখা গিয়েছে। সম্ভবত উৎক্ষেপণ কেন্দ্রগুলি প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা বলছেন এই ছাদগুলি হ্যাচ রয়েছে, লঞ্চারগুলি লুকিয়ে রাখবে এবং আক্রমণের সময় ছাদগুলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য খুলে যাবে। এটি শত্রুদের টেলগুলি কোথায় অবস্থিত তা জানতে বাধা দেবে এবং আক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেবে। এই বাংকারগুলি ভারত তিব্বত সীমান্তে নির্মিত প্রথম বাংকার, তবে এর আগে
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জে চীনা সামরিক ঘাঁটিতে দেখা গিয়েছে। এই নতুন বাংকারগুলি চীনের বিমান শক্তিকে শক্তিশালী করবে, বিশেষ করে লাদাখ এবং পূর্ব লাদাখে। নিউমাই এয়ারফিল্ড ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি। গার কাউন্টির সামনে এই বাংকারগুলি সরাসরি হুমকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন চীন তার সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে। ভারতকেও নজরদারি বাড়াতে হবে। স্যাটেলাইট চিত্রগুলি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে চীনের প্রস্তুতি গুরুতর। তাই বুঝতেই পারছেন ভারত এখন ঠিক কতটা শক্তিশালী। এই শক্তিশালী ভারতের কাছে বর্তমানে অনেক বড় বড় দেশও সমীহ করে চলছে। আর বিশেষ করে অপারেশন সিন্দুরে ভারত যেভাবে তার নিজের ক্ষমতার প্রদর্শন করেছে, তাতে করে কিন্তু একটা কথা পরিষ্কার যে বর্তমানে পাকিস্তান একেবারে কিন্তু পুরো ভয়ে কাঁপছে। চলতি বছরের মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা থেকে ফায়দা নিয়েছে চীন। আমেরিকার একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে, আর তাতেই নতুন করে চাপানুতর শুরু হয়েছে। আমেরিকা চীন অর্থনৈতিক এবং নিরাপত্তা পর্যালোচনা কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধকে চীন কিভাবে নিজের স্বার্থে কাজে লাগিয়েছে, এই রিপোর্টে তার ডিটেলস ব্যাখ্যা করা হয়েছে। যে রিপোর্ট ঘিরে এক উত্তেজনা বেড়েছে তাতে পরিষ্কার লেখা রয়েছে চীনের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র যেমন HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, J-10 ফাইটার জেট, PL-15 ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। মানে এর মধ্যে দিয়ে বিশ্বের ক্ষেত্র পরীক্ষা করা হচ্ছে। আর এখানেই শেষ নয়, প্রতিবেদনে বলা হয়েছে এরপর চীন পাকিস্তানের কাছে KJ-500 ফাইটার জেট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব দেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।